সকলকে আমার আনন্দতে জয় করুন। আজকে আলোচনা করব আমাদের সৎসঙ্গীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইষ্টভীতি নিয়ে। ইষ্টভীতি প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের, তা নিয়ে আজ আলোচনা করব। ইষ্টভীতির মূল কথা কি? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়। ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে, না খাইয়ে আমার ভালো লাগে না। তাই সর্বাগ্যে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভিতর দিয়ে তাকেই অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ লেগেই যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতিটা ঠিক মতো করতে হয়, এতে অনেক কিছু কেটে যায়। ইষ্টভীতি যার যেমন ক্ষমতা তেমনভাবে যদি করি, তা আমার জীবন বেঁধে রাখবে, আপদ বিপদের মধ্য দিয়েও বাঁচিয়ে নিয়ে চলবে। নৌকা যেমন গুণে টেনে নিয়ে যায়, ইষ্টভীতিও তেমনি মানুষকে টেনে নিয়ে যায়। একটা সুকেন্দ্রিক ধান্দা লেগে থাকে, ওতেই মানুষ ঠিক থাকে। অবশ্য চাঁদার মতো করে করলে হয় না, মাথায় একটা চাপ লেগে থাকাই চাই, আর সব কিছুর মধ্য দিয়ে তাকে উপচয়ী করার বুদ্ধি চায়। তাহলে মানুষ উপচয়ী হয়। নিজে উপচয়ী হবার বুদ্ধি থাকলে ওই প্রবৃত্তিটাই বড় হয়, প্রত্যাশা বিধুর হয়ে থাকে। তাতে মানুষের নিয়ন্ত্রণও হয় না, বিকাশও হয় না। মৃত্যু তো মানুষের যে কোনো সময় হতে পারে, কিন্তু খুব করে নাম করতে হয়, আর ইষ্টভীতিটা ঠিক মতো করতে হয়, এতে অনেক কিছুই কেটে যায়। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, তোমাদের যোগ্যতা বাড়িয়ে সুখে থেকে যদি দাও, সেই আমার ভালো লাগবে। পেটের উপর বাণিজ্য করে দিলে আমার ভালো লাগে না। ইষ্টভীতি করাটা খুব ভালো, ওটা আমাদের পরম মঙ্গলদায়ক। এতে আমরা যা আহরণ করি, আমাদের কর্ম, বাস্তব জীবন, বুদ্ধি সুকেন্দ্রিক হতে থাকে। তার ভিতর দিয়ে এমন একটা শক্তি সমাবেশ সংহত হতে থাকে, যা বিপদ আপদের সময় আমাদের রক্ষা করে। জেমসের কথার মধ্যেও এ সমর্থন পাওয়া যায়। গীতায়ও আছে, যে আমাকে না দিয়ে খায় সে চোরজান্য খায়। ইষ্টভীতি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে রাজা মহারাজারাও পর্যন্ত ইষ্টার্ঘ্য নিজে মাথায় করে গুরুর কাছে বয়ে এনে দিত। এখানে অন্তত নিজে পোস্ট অফিস পর্যন্ত যাওয়া ভালো। অনুকল্পে গুরুর সেবা চাকর বাকর দিয়ে করতে নেই, নিজ হাতে করতে হয়। গঙ্গাধর কবিরাজ ও তার স্ত্রী নিজ হাতে গুরু সেবা করতেন। এই রকম সেবায় শ্রদ্ধার্ঘ্য অনুরাগ বাড়ে, আধ্যাত্মিক ও আধিভৌতিক জীবন বিবর্তন হয়ে ওঠে। মেয়েদের ছেলেপেলে হলে চাকর বাকরের হাতে ছেড়ে দেয় না, নিজেরাই দেখে, ওতে টান বাড়ে। আবার স্বামীর প্রতি যেমন টান ও নেশা থাকে, ছেলের প্রতি যত্নশীল হয় তত। তেমনি পরমপিতার প্রতি যদি টান থাকে, নেশা থাকে, অনুরাগ থাকে, দুনিয়ার প্রতিও অমনি দরদ হয়। ইষ্টার্থী পূরণের সক্রিয় ধান্দায় যদি পেয়ে বসে, তার ভিতর দিয়ে গ্রহ দোষও কেটে যায়, কারণ গ্রহ আর তেমন প্রভাবিত করতে পারে না। সেই জন্য অনেকের উপর অনেক সময় বিশেষ বিশেষ চাপ দিই। তখন ওই ব্যাপারটা সমাধান না করা পর্যন্ত মনের মধ্যে সাধারণত ওই চিন্তা ও চেষ্টা লেগেই থাকে। ইষ্টার্থীর ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চায়, যেন উদ্বাস্তু করে তোলে। তার ফলে উদ্দীপনী আকৃতি হয়, মস্তিষ্ক কোষ সক্রিয় হয়ে ওঠে। ইষ্টভীতি ওইভাবে না করলে ফল হয় না। রোজ করব, আরও আরও করব, এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে।
প্রফুল্লদা জিজ্ঞেস করলেন, একটা মানুষ হয়তো সামান্য 20 টাকা আয় করে, তাকে যদি আমরা শুধু ইষ্টিভিতি সুস্থায়নী করার কথা বলেই ক্ষান্ত হই, আয় বাড়াবার পথ না দেখায়, তাহলে তো সে উৎসাহই পায় না। শ্রী ঠাকুর বললেন, প্রথমে এইটে মাথায় ধরিয়ে দেওয়া চাই যে ইষ্টভরণ সর্বপ্রথম ও সর্বপ্রধান। আত্মভরণের চাইতেও ইষ্টভরণের ধান্দাটা প্রবলতর হওয়া চাই। ওই আবেগেই শক্তিকে প্রস্ফুটিত করে দেয়। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। তোমরা ঋত্বিকেরা হলা ভ্যানগার্ড অফ প্রসপারিটি, উন্নতির অগ্রসাধক, চলার সাথী, উন্নতির সাথিয়া। প্রত্যেককে সামনের দিকে এগিয়ে দাও, পথ দেখাও। হতাশ হতে দিও না কাউকে, নিথর হতেও দিও না কাউকে। আবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, জীবনদা, আমার সাথে এই যে ডাক্তারদা এসেছেন, ইনি বলছেন ইষ্টভীতি রোজ না না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। এমনি কি আমেরিকান সাহেব জেমসও বলেছেন যে এইভাবে দেওয়ার ক্রিয়া অসম্ভব, ওইটা করাই লাগে। ইষ্টভীতি তো চাঁদা নয়, গুরুকে যা দিত সেটা বার্ষিকীয় নয়। এর যে কি গুণ তা একমাত্র ঠিক মতো করলেই বোঝা যাবে। যখন চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভীতিতে কোনো গণ্ডগোল আছে। জৈনক দাদা জিজ্ঞেস করলেন শ্রী ঠাকুরকে, আমি দৈনিক ইষ্টভীতি করি বটে, কিন্তু 30 দিনের দিন পাঠানো হয় না। শ্রী ঠাকুর বললেন, তাহলে ওই জায়গায় আমার গণ্ডগোল আসার পথ খোলা। আর মাথার বিষয় ব্যাপারগুলো নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে বসে থাকবেন, এই রকম চিন্তাটি করে নিলেই হয়। আরেকজন দাদা জিজ্ঞেস করলেন, আমার এই ইষ্টভীতি করা নিয়ে কত লোকে ঠাট্টা করে, নানা রকম প্রোপাগান্ডা প্রচার করে। শ্রী ঠাকুর, আমি খাই, আমি পায়খানায় যাই, এইসব জিনিস নিয়ে মানুষ যদি প্রোপাগান্ডা করে তাহলে তো সে জীবনধারার উপযোগী যা তাই প্রোপাগান্ডা প্রচার করছে। এই রকম করতে করতে তারা একদিন বুঝতে পেরে বলে উঠে, ও ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছিল। 1 টাকা করে ইষ্টভীতি এবং 5 টাকা করে ইষ্টভীতি করাকে শ্রী ঠাকুর কি বললেন? পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জগৎ পাবনী আদর্শ ও ভাবধারার প্রচার শুরু হয়েছিল তার জন্মভূমি পাবনা জেলা থেকে। দেওঘরে চলে আসার পর এ প্রচারকে আরও দৃঢ় ও ব্যাপক করে তোলার জন্য শ্রী ঠাকুর যেসব কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন তার মধ্যে ছিল গণদীক্ষার প্রসার, তপোবন বিদ্যালয়কে পুনরায় সুসংগঠিত করে শিক্ষার ভিত্তিভূমি প্রস্তুত করা, শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় ও গার্লস কলেজ স্থাপনের পরিকল্পনা, অন্ন আশ্রম পরিকল্পনা, দৈনিক সংবাদপত্র প্রকাশ, 500 বেডের একটি সুব্যবস্থিত হাসপাতাল, মুমূর্ষুদের দেহে প্রাণশক্তি সঞ্চারের উপায় হিসাবে ভাইব্রোমিটার যন্ত্র আবিষ্কার ইত্যাদি। এই সব কাজ দ্রুত রূপায়ণের জন্য তিনি স্বস্তি অর্ঘ্য ও যোগ অর্ঘ্য পালনের কথা বলেন। বলে দেন, কমপক্ষে 1 টাকা করে ইষ্টভীতি করলে তার নাম হবে স্বস্তি অর্ঘ্য, এবং কমপক্ষে 5 টাকা করে ইষ্টভীতি করলে তার নাম হবে যোগ অর্ঘ্য। এর জন্য স্বাক্ষরপত্র ছাপা হয়। অনেকে ওই স্বস্তি অর্ঘ্য ও যোগ অর্ঘ্য পালনের জন্য সানন্দে স্বাক্ষর করে প্রতিশ্রুতবদ্ধ হন। এছাড়া আরও 2টি বিষয় শ্রী ঠাকুর প্রবর্তন করেন। মাসান্তে ইষ্টভীতি প্রেরণের সময় 1 টাকা করে যারা পাঠাবে তারা হবে কিষ্টি প্রহরী, এবং 10 টাকা করে যারা পাঠাবে তারা হবে কিষ্টি বান্ধব। পুরুষ নারী নির্বিশেষে বহু সৎসঙ্গী এই অনুজ্ঞা পালনের স্বীকৃতি দিয়ে যান দয়াল ঠাকুরের কাছে।
সেই সময়কার অর্ঘ্যপ্রশস্তি পত্রে কৃষ্টিপ্রহরী ও কৃষ্টিবান্ধব নামে দুইটি বিভাগ থাকত। আজ এ পর্যন্তই ইষ্টভীতি সম্পর্কে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যে আলোচনাগুলো আপনাদের সবার সামনে তুলে ধরলাম, তা একান্ত পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত। সবাই ইষ্টভীতি করবেন শ্রী শ্রী ঠাকুরের যথাযথ নিয়মে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।